অসংখ্য লড়াকুর দুঃসাহসিক লড়াই আর আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের অর্জিত এই নতুন স্বাধীনতাকে এবার নিজেদের জার্সির মাধ্যমে স্মরণ করছে রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে নতুন এই জার্সি তৈরি করেছে রংপুর, যে জার্সি পরে প্র্যাকটিস করবে দলটি। নিজেদের গদবাঁধা জার্সির বাইরে বেরিয়ে এসে এই জার্সি বানানো হয়েছে দেশের জাতীয় পতাকার দুই রং লাল ও সবুজ রঙের মিশেলে। সবুজ জমিনের উপর লাল রঙে ফুটিয়ে তোলা হয়েছে জুলাই বিপ্লবের নানা প্রতিচ্ছবি। এদিকে গ্লোবাল সুপার লিগের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে রংপুর, যেখানে দলটিকে কোচিং করাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এবছর থেকে তিনি দলটির ব্যাটিং কোচ হিসাবে কাজ শুরু করেছেন। সোহান, সাইফুদ্দিন, আরাফাত সানিদের কোচ হিসেবে আপাতত তিনিই পালন করছেন মুখ্য ভূমিকা। এই টুর্নামেন্টে মূলত যাওয়ার কথা ছিল ফরচুন বরিশালের, তারা না বলে দেওয়ায় গ্লোবাল সুপার লিগ খেলার সুযোগ পেত কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে সেই ফ্র্যাঞ্চাইজি এখন অতীতের পাতায়, তাই বিপিএল এর সর্বশেষ আসরে তৃতীয় হওয়া রংপুর রাইডার্সের দরজা খুলে যায়। বিপিএল এর সর্বশেষ আসরে সাকিব আল হাসান রংপুরের হয়ে খেললেও এই টুর্নামেন্টে তাকে দেখা যাবে না। অধিনায়ক হিসাবে যাচ্ছেন যথারীতি নুরুল হাসান সোহান। এছাড়াও দলে আছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও হংকং সিক্সেস টুর্নামেন্টে দুর্দান্ত খেলা মোহাম্মদ সাইফুদ্দিন। 9 বাংলাদেশি ক্রিকেটারের সাথে বহরে যুক্ত হচ্ছেন 5 জন বিদেশি ক্রিকেটারও। বিদেশিদের মধ্যে 5 জনের সাথে চুক্তি করেছে রংপুর রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ম্যাথু ফোর্ডের সঙ্গে ইংল্যান্ডের ওয়েন ম্যাটসেন ও পেসার জ্যাক চ্যাপেল খেলবেন রংপুরের জার্সিতে। যুক্তরাষ্ট্র থেকে রংপুর দলে নিয়েছে বাঁহাতি অফ স্পিনিং ব্যাটার হারমিত সিংকে, সাথে আছেন হারমিতের সতীর্থ স্টিভেন টেলরও।